প্রতিটি মধ্যবিত্ত ঘরের বাচ্চাদের ছোট্টবেলা থেকে শখ থাকে দার্জিলিং যাওয়া। তারা পাহাড় বলতে শুধু দার্জিলিং যেতেই ভালোবাসে। আমার গল্পটাও অনেকটা তেমনই ছিল। পাহাড় যাব খুব বায়না করতাম, কিন্তু হয়ে ওঠেনি কখনো। এবারে আমার পাহাড় যাওয়ার গল্পটা ঠিক এখান থেকেই শুরু হলো। শিয়ালদা স্টেশনে এই যে পাশে ট্রেনটা দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, এটাই আমাদের ট্রেন। এটা করেই যাবো। এখন উঠে গেছি ট্রেনে, আর লাকিলি উইন্ডো সিটটা পেয়ে গেছি। তাও প্রথমবার পাহাড় যাওয়া বলে কথা, দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটেড ছিলাম। নিজের এক্সাইটমেন্টটাকে আর কন্ট্রোলে রাখতে পারছিলাম না, এতটাই এক্সাইটেড ছিলাম। বর্ধমান জংশন থেকে খাবার নিয়ে নিয়েছি। এখানে রয়েছে রুটি, তার সাথে এখানে কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই। ভালো করতে সকালবেলা চলন্ত ট্রেনে ঘুম ভেঙে সূর্যোদয় দেখতে কার না ভালো লাগে। কত মনোরম একটা দৃশ্য। এর মধ্যে একটা মর্মান্তিক দৃশ্য তোমাদের দেখিয়ে দিই। ঠিক এই জায়গাতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছিল। মালগাড়ির বগিগুলো এখনও রয়েছে ওখানে। এখন চলে এসেছি এনজেপি স্টেশন। এখান থেকেই আমরা যাব দার্জিলিং এর উদ্দেশ্যে। আমি এখন বসে আছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এখান থেকে দার্জিলিংয়ের বাসের টিকিট কাটবো। অনেকক্ষণ ধরে বসে আছি, যেহেতু এটা সরকারি বাসের টিকিট, তো একটু লেট হচ্ছে। যে বাসটা দেখতে পাচ্ছ সেই বাসটায় করেই এখন শিলিগুড়ি থেকে পৌঁছাবো দার্জিলিং। আর বাস ভাড়া মাত্র 105 টাকা। তো চলো বাসে ওঠা যাক। জাস্ট ভিউটা দেখো, বাস দাঁড়িয়েছে রোহিণীতে একটু 10 মিনিটের জন্য, এখানে ব্রেকফাস্ট করার জন্য। তো জাস্ট একবার ভিউটা দেখি না, কত সুন্দর। আমি তো জাস্ট ফিদা হয়ে যাচ্ছি। এটা আমার প্রথমবার দার্জিলিং ঘোরা। এই ট্রিপের, এই ট্যুরটার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমার জন্য মেমোরেবল হয়ে থাকে। এরপর আমাদের বাস ছুটে চলল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো কুয়াশা, আবার কখনো রোদ্দুর। কি বৈচিত্র্যময় আবহাওয়া। ঠিক এমনটাই যদি আমাদের কলকাতাতে হতো কতই না ভালো হতো, তাই না? এখন দার্জিলিং এ নেমে গেছি, আছি দার্জিলিং স্টেশনে। পেছনের ভিউটা খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। এবারে যাব আমাদের হোটেল। আমি আজকে যেই রুমটাতে আছি সেই রুমটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এখানে প্রথমে দেখে নাও, একটা সোফা সেট রয়েছে, তার সাথে এখানে একটা টি টেবিল, পরেই এখানে একটা কিং সাইজ বেড রয়েছে। ওয়াও, খুব সুন্দর। গিজার আছে, কমোড আছে, সবকিছুই আছে, শাওয়ার। তো মোটামুটি বেশ ভালো রুমটা দেখে যা মনে। লাঞ্চ টেবিলে সার্ভ হয়ে গেছে। এখানে রয়েছে চিকেন থালি, ভাত রয়েছে, ডাল রয়েছে, তার সাথে একটা সবজি, চিকেন। এখানে রয়েছে আচার, স্যালাড আর পাপড়। লাঞ্চ করার পর এখন যাচ্ছি মেলের উদ্দেশ্যে। আর আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু কুড়ি ঘরের সামনে। আমি এখন আছি দার্জিলিং ম্যাল, আর আমার পেছনে রয়েছে হোপ, যেটা হচ্ছে দার্জিলিং এর ফেমাস একটা সেলফি জোন। এখানে যদি সেলফি না তোলো তাহলে কিন্তু তোমার দার্জিলিং ট্যুরটাই অসম্পূর্ণ। সামনে কিন্তু এইরকম টাইপের ছোট ছোট জামা কাপড়ের দোকান আছে, যেখান থেকে তোমরা কারোর জন্য কোনো গিফটের জন্য শপিং করতে পারো।
বৈচিত্র্যময় আবহাওয়া দেখে প্রত্যেকটা মুহূর্তে আমি দার্জিলিংয়ের প্রেমে পড়ে যাচ্ছিলাম। এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর পরিবেশ। এইটা ভেবে কষ্ট হচ্ছিল যে 2 দিন পর বাড়ি ফিরতে হবে। মনে হচ্ছিল দার্জিলিংয়েই থেকে যাই। এখন যাচ্ছি দার্জিলিংয়ের মহাকাল টেম্পলের উদ্দেশ্যে, যেটা আছে দার্জিলিং ম্যালের একদম কাছে, যেখানে তোমরা পায়ে হেঁটে পৌঁছাতে পারবে দার্জিলিং ম্যাল থেকে। এই মহাকাল টেম্পলের আশপাশটা কিন্তু খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ, যেখানে একটা শুধু মন্ত্রধ্বনি পাওয়া যাচ্ছিল, জয় মহাকাল, ওম নমঃ শিবায়। মন্দিরের চারপাশে কিন্তু অনেক অনেক বৌদ্ধ পতাকা লাগানো ছিল, আর চারপাশটা ঘিরে ছিল শিবলিঙ্গ। সবটা মিলিয়ে আমি তোমাদের রেকমেন্ড করতে পারি, দার্জিলিং ম্যালে আসলে অবশ্যই কিন্তু মহাকাল টেম্পলটা ঘুরে যেও, তোমাদেরও খুব 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 ভালো লাগবে। এখন কিন্তু আছি মহাকাল মন্দিরে। তো এইখানকার পরিবেশটা খুব সুন্দর, মেঘলা ওয়েদার, তার সাথে সাথে একটা শান্ত পরিবেশ। তোমরা যারা দার্জিলিংয়ে আসছো তারা কিন্তু অবশ্যই মহাকাল মন্দিরে একবার ভিজিট করো, তোমাদেরও বেশ ভালো লাগবে। তো চলো এখানকার পরিবেশটা একবার দেখে নাও। এখানে প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে, তার সাথে বৌদ্ধ মন্দিরে যেরকম পতাকা লাগানো থাকে সেগুলোও রয়েছে, এই জিনিসটাও রয়েছে। এই মন্দিরে, মহাকাল মন্দিরের সবথেকে বড় ঘন্টা আমার দেখা হচ্ছে এটা। জানো তো, দার্জিলিং আসার আগে অনেকেই ভয় পাইয়ে দিয়েছিল, এখন বর্ষাকালে দার্জিলিংয়ে গেলে ওখানে আটকে পড়তে হবে, ওয়েদার একদম ভালো না। কিন্তু আমি তো নাছোড়বান্দা, একবার যখন ঠিক করে নিয়েছি দার্জিলিং যাব, তখন তো আমি যাবই। আর দার্জিলিং পৌঁছে যা মনে হলো, সত্যি অনেক মিস করতাম যদি সবার কথা শুনে দার্জিলিং না আসতাম। সত্যি অনেক সুন্দর এখানকার পরিবেশ, এখানকার আবহাওয়া। দার্জিলিং ম্যালে বসে গরম গরম চা বা কফি খেতে খেতেই তো সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়, ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়া যায় এখানে বসে। এখন আবার এসেছি দার্জিলিং ম্যালে, ম্যালটা খুব সুন্দর লাগছে, আর এখানে গান নাচ অনেক কিছু প্রোগ্রাম হচ্ছে, বেশ জমজমাট লাগছে। এখানে প্রচুর মানুষজন রয়েছে, আর ওয়েদারটাও খুব সুন্দর, কোনো বৃষ্টি নেই। অনেক শুনেছিলাম বৃষ্টি হচ্ছে, বাট একদমই না, খুব মনোরম পরিবেশ। কলকাতায় তো প্রচুর গরম, তার মধ্যে এখানে অনেক সুন্দর। দার্জিলিং ম্যালে কিন্তু অনেক রকম নেপালি স্ট্রিট ফুড পাওয়া যায়, অবশ্যই অবশ্যই এগুলো ট্রাই করতে ভুলো না। এখন আমি নিয়েছি চিকেন টাইপো, তো এটা দেখতে পাচ্ছ। এইবার দার্জিলিং ম্যালকে পিছনে ফেলে আমি গেছিলাম একটু দার্জিলিংয়ের চক বাজারে, যেখানে অল্প দামে অনেক কিছু পাওয়া যায়। এরপর রাত্রিবেলা হোটেলে ফিরে ডিনার করার পালা। রাতের ডিনারটা হোমস্টে থেকেই প্রোভাইড করেছিল। পটল আলুর তরকারি, ডিম, পাঁপড় ভাজা, তার সাথে শসা, পেঁয়াজ আর লঙ্কা। তো এখন আমি খাবো, আর খাওয়ার পর তো ঘুমিয়ে যাবো। আজকের মতো আজকের ভিডিওটা শেষ, আবার কালকে
সকাল থেকে দার্জিলিং এর সেকেন্ড পার্ট। তো চলো আমি এবার খাবারগুলো খেয়ে নিই, আজকের মতো রাতের ডিনারটা শেষ করে আবার তোমাদের সাথে দেখা হবে কাল সকালবেলা। আজকের মতো গুড নাইট। দার্জিলিং ভ্রমণের নেক্সট পার্ট ভিডিওটা খুব শিগগিরই চ্যানেলে আসবে, ততক্ষণ অবশ্যই দেখতে থেকো এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে